স্বাগত সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টে। তো আজ আমাদের ওরিয়েন্টেশন ক্লাস নিউরন ব্যাচ। তো ইতিমধ্যে আপনারা নিউরন ব্যাচ কিভাবে পরিচালিত হবে তা কিছুটা হলেও পোস্টে জেনেছেন। তো আমরা এটা বিস্তারিত জানানোর জন্যই আসলে ওরিয়েন্টেশন ক্লাসের এই ব্যবস্থা। তো ভূমিকাতেই আমি শুরুতে বলতে চাচ্ছি যে আমরা মার্চ 2022কে টার্গেট করে এই নিউরন ব্যাচ ওপেন করেছি এবং আমরা প্রথমেই ঘোষণা দিয়েছি যে রেসিডেন্সি এবং ডিপ্লোমা যে কোশ্চেন প্যাটার্ন এটা সম্পূর্ণ একই। এখানে ডিপ্লোমার জন্য যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিছুটা কম হবে বা বিষয়টা কিন্তু এরকম না, একই সিলেবাস এবং কোশ্চেনের প্যাটার্ন স্ট্যান্ডার্ড হুবহু একই রকম। তো সেই জন্য আমরা ডিপ্লোমার যেই প্রিপারেশন এটা রেসিডেন্সিতে আপনারা যেভাবে প্রিপারেশন নেন সেই আলোকেই হবে। অর্থাৎ বলতে চাচ্ছি যে দুটা প্রিপারেশনই আসলে একই রকম। আপনি এই নিউরন ব্যাচের এই প্রিপারেশন নিয়েও কিন্তু আপনি রেসিডেন্সি দিতে পারবেন, আবার রেসিডেন্সির প্রিপারেশন নিয়েও আপনি ডিপ্লোমা পরীক্ষা দিতে পারবেন, সমস্যা নাই। তো আমরা দুটো বিষয়কে একই সিলেবাস, একই শিট, একই ক্লাসের মধ্যে নিয়ে এসেছি যাতে কারো কোনো কনফিউশন না থাকে। হয়তো কেউ মনে করছেন আমি রেসিডেন্সি দিব, ডিপ্লোমাতে হয়তো কম পড়ানো হবে কি না। না, ব্যাপারটা আসলে এরকম না। পড়ানোর জায়গাটা সেম থাকবে এবং 30টা যে ক্লাস আমাদের রেসিডেন্সিতে থাকে সেটা ডিপ্লোমাতেও ওই টার্গেট করে আমরা 30টা ক্লাসে রেখেছি। এখন আসলে মূলত বিষয় থাকবে প্রিপারেশন বেসড। এই প্রিপারেশন নিয়ে আপনি রেসিডেন্সি দিবেন না ডিপ্লোমা দিবেন, যেটা কাছে থাকবে সেটাই দিবেন, এই বিষয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্বিতীয়ত যে আজকে ওরিয়েন্টেশন যে 1 জুলাই আপনারা ওরিয়েন্টেশনের রেকর্ড ভিডিও দেখার পরে আমি একটি সময় দিয়েছি রাত 10:30টায় আপনারা একটা জুম মিটিংয়ে আমার সাথে অংশগ্রহণ করতে পারবেন। সেটার লিংক আমি দিয়ে দিব। যারা যারা ইন্টারেস্টেড, অনেকেই কমেন্টে লিখেছেন, তারা সবাই সেই লিঙ্কটা পেয়ে যাবেন এবং অবশ্যই আপনি ওরিয়েন্টেশনের ভিডিও দেখে তারপরে আমার সাথে জুমে সংযুক্ত হবেন। এতে করে আপনার অনেক কোয়ারিজ কিন্তু চলে যাবে। তারপরেও যদি কোনো কিছু জানতে চান বা আমার সাথে কথা বলতে চান, অনেকেই হয়তো লকডাউন বলেন বা দূরে থাকেন বলেন, হয়তো ওইভাবে কথা হয়নি, তাদের সাথে সেই আলাপ হয়ে যাবে। তো আপনারা জানেন যে ডিপ্লোমা বা রেসিডেন্সি পরীক্ষাগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন, যেমন রেসিডেন্সিতে 200, ডিপ্লোমাতে 100 থাকে এবং 3 ঘন্টা আর একটা হলো 1.5 ঘন্টা। তো সর্বশেষ এবার যেই ডিপ্লোমা পরীক্ষার রেজাল্ট দিল এটা ম্যাট্রিক্স পয়েন্টকে আরও এক ধাপ অনেক দূর এগিয়ে নিয়ে গেল। তো সেটা এত হিউজ একটা সংখ্যক চান্স পেয়েছেন আপনারা। তার একটা প্রোগ্রাম অলরেডি মঙ্গলবারে করার কথা ছিল, তো আসলেই লকডাউনের কারণে এটা হয়নি, সামনে অবশ্যই হবে। আপনারা সর্বশেষ যে ডিপ্লোমা বা এমফিলের প্রশ্ন ছিল তার যদি একটা অ্যানালাইসিস করি, সেটা অ্যানালাইসিসটা আমরা অলরেডি আপনাদের দেখাচ্ছি, আমরা অলরেডি করেছি। যেমন মেডিসিন ফ্যাকাল্টি, এটা সার্জারি ফ্যাকাল্টি বেসিক এবং পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি, এবং প্রতিটা জায়গায় কিন্তু সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে। যেমন প্যাথোলজি থেকে আসছে মেডিসিনের 14টা, সার্জারিতে 12টা, বেসিকে 14টা, পেডিয়াট্রিক্সতে 11টা, মাইক্রো আপনারা সবসময় বলেন অ্যানাটমি পারেন না, অ্যানাটমি দেখেন অনেক কম, 8টা, 9টা, 8টা, এরকম একটা জায়গা। তো এই অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আমরা দেখলাম যে আপনার ক্লিনিক্যাল কোশ্চেন, ক্লিনিক্যাল কোশ্চেন দেখেন 30টা, 33টা, এবং বেসিকে গিয়ে মেডিসিন থেকে 15টা, সার্জারি থেকে 10টা। এটা কিন্তু আমি প্রতিবার বলে আসতেছি আপনাদের, প্রতিবার, যে বেসিক যারা আপনাদের 2 ফ্যাকাল্টি থেকে আসে। তো এই যে অ্যানালাইসিসগুলো এগুলো কিন্তু অনেক আগে থেকেই করা, এবং ম্যাট্রিক্স পয়েন্ট সর্বপ্রথম এই একাডেমিক গাইডেন্স প্লাস বই একসাথে, এবং আমরা এখানে যারা আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি প্রত্যেকে খুব অভিজ্ঞ, এবং আপনাদের যারা গ্যাপ পড়েছে পড়াশোনা বলেন বা একদম নতুন যারা মাত্র ইন্টার্ন শেষ করলেন, এই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে চান, প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদাভাবেই কিন্তু পড়ার কিছু প্ল্যান থাকে।
তো সেই প্ল্যানগুলো যদি আপনারা কাজে লাগান তাহলে কিন্তু ভালো একটা প্রিপারেশন নেওয়া কিন্তু সম্ভব। তো যা বলছিলাম এই ক্লিনিক্যাল জায়গাগুলো থেকে তাহলে আমরা পেডিয়াট্রিক যেমন 20টা এসেছে এখানে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স থেকে, আবার মেডিসিন থেকেও 5টা রিলেটেড ছিল। তো বেসিক তাহলে পুরো থাকছে আপনি ধরে নিতে পারেন অ্যারাউন্ড 70 নাম্বার। তো আমাদের যেই 30টা লেকচার আমরা ভাগ করেছি এই সব কিছুই কিন্তু আপনার ওখানে কভার করবে, এবং আপনি যদি আমাদের পরামর্শ অনুযায়ী আমরা তো ডিটেলস আপনাকে বলবো যে কিভাবে আপনি পড়বেন, কোথায় কতটুকু সময় দিবেন। অলরেডি আমি 2টো সেমিনারও করেছি এটা নিয়ে, লাইভেও আপনারা অনেকে দেখেছেন। তো সেই শিট আমাদের প্রথমে ক্লাস শিট, ম্যাট্রিক্সের মেইন বই, কুইক রিভিশন, পরীক্ষা এক্সাম দেয়া এবং টেক্সট বই থেকে কিছু টপিক যদি আপনি সময় মতো শেষ করেন তাহলে কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। এবং আপনি যে পরীক্ষাগুলো দিবেন সেগুলো কিন্তু সফটওয়্যারে থাকবে, ওইটা দেখেই কিন্তু ফর্ম ফিল আপের সময় আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলে নিচ্ছি যে যারা রেসিডেন্সি টার্গেট করে আমাদের স্টেম সেল ব্যাচ এবং সামনে আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে সিলেক্টেড ব্যাচ টার্গেট করে নিচ্ছেন, তাদের যেমন দেখা যাবে সপ্তাহে 4টা ক্লাস বা 2 সপ্তাহে 4টা ক্লাস বা 5টা ক্লাস, মানে সপ্তাহে 2টা। কিন্তু নিউরন ব্যাচে যারা অ্যাডমিশন নিচ্ছেন তাদের শুরুর দিকে দেখা যাবে সপ্তাহে 1টি ক্লাস, মানে আপনি একটু রিল্যাক্স ওয়েতে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতে পারবেন। এবং আপনারাও কিন্তু রেসিডেন্সি অবশ্যই পরীক্ষা দিবেন, কারণ রেসিডেন্সি পরীক্ষার আগ পর্যন্ত আপনার হিউজ একটা টপিক কিন্তু শেষ হয়ে যাবে বা লেকচার শেষ হয়ে যাবে, অ্যারাউন্ড প্রায় 60 to 65-70% শেষ হয়ে যাবে। তো আপনি রেসিডেন্সির জাস্ট 1 থেকে 1.5 মাস আগে পড়াশোনার সময়টা যদি বাড়িয়ে দেন, বাকি যে অংশটা আছে সেটা আপনি রিভাইজ করেও কিন্তু আপনি রেসিডেন্সিতে অংশগ্রহণ করতে পারবেন, সেই মানসিকতা কিন্তু রাখবেন। ঠিক আছে? চান্স হলো না হলো সেটা পরের বিষয়, কিন্তু ফেব্রুয়ারির মধ্যে যে একটা ভার্স্ট প্রিপারেশনের মধ্যে আপনি থাকবেন একটা রিল্যাক্স ওয়েতে, এখানে যাতে কোনো রকমের ঘাটতি না পড়ে। তো যাই হোক, আমরা বিস্তারিত যেই আলোচনা সেখানে কিভাবে আমরা পড়াবো, আপনি কিভাবে পড়বেন সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। আর আবার মনে করে দিচ্ছি 10:30টায় যারা আমার সাথে জুমে অংশগ্রহণ করতে চান প্রিপারেশন বিষয়ক আলোচনায়, আপনারা থাকবেন, ইনশাল্লাহ কথা হবে। তো ভালো থাকবেন, ক্লাসগুলো করেন, খুব ভালো একটা প্রিপারেশন অবশ্যই নিতে হবে। যতদিন পর্যন্ত এই একটা ডিগ্রিতে এন্ট্রি না নিতে পারবেন, আপনি যাই করেন না কেন, কোনো প্রোগ্রামে যান, কোথাও ঘুরতে যান, বা যত বেশি আনন্দের মধ্যে থাকেন না কেন, মাথায় কিন্তু অলওয়েজ একটা হেডেক থেকেই যায় যে আমাকে একটা কোর্সে ঢুকতে হবে, একটা ডিগ্রি এন্ট্রান্সে যাইতে হবে। তো যাই হোক, এতটুকুই। আর পাশাপাশি আরেকটু ছোট্ট একটা অংশ অ্যাড করব। আপনারা যারা নিউরন ব্যাচে আছেন, যেহেতু আপনারা বেশ সময় নিয়ে ক্লাসগুলো করতে পারবেন, আপনাদের জন্য আরেকটি পরামর্শ হলো যে আপনাদের এই যে কোর্স প্ল্যানটা আছে এটা কিন্তু FCPS পার্ট 1-এর একটা বিশাল অংশ কভার করবে, অ্যারাউন্ড 70%। তো কারো যদি আপনার প্রিপারেশনকে বা বেসিকে আরও বেশি কনফিডেন্ট করতে চান, বা FCPS পার্ট 1টাতে পরবর্তীতেও টার্গেট রাখতে চান, যেহেতু আপনার সময় আছে সেজন্য বলছি, আপনি আমাদের ওই FCPS-এর বাকি যে 30%-এর কথা বলেছি সেই জন্য কিন্তু আমাদের একটা আলাদা প্রোগ্রাম আছে। হ্যাঁ, সেখানে দেখা গেছে যে কেউ সার্জারি FCPS দিবেন, এই যে নিউরনের 30টা ক্লাস করার পাশাপাশি আপনি বেলি ল্যাবসে 6 থেকে 7টা ক্লাস আমাদের আলাদা একটা কোর্স আছে, আপনি গাইনিতে দিবেন 7টা ক্লাস আছে, আপনি ডার্মাতে দিবেন, ক্লিনিক্যাল ডার্মা আমাদের 9টা ক্লাস আছে, আপনি অ্যানেস্থেশিয়া দিবেন, ক্লিনিক্যাল অ্যানেস্থেশিয়া আমাদের 8টা বা 9টা ক্লাস আছে। তো এইভাবেই কিন্তু FCPS-এর জন্য ক্লিনিক্যাল যে অংশটা আছে সেটাও কিন্তু আলাদা একটা ব্যবস্থা রাখা হয়েছে। তো যারা নিউরন ব্যাচ থেকে এই ক্লাসগুলো করতে চাইবেন
হ্যাঁ, তারা ছোট্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে সেটা যখন অ্যাডমিশন নেবেন, দেখা যাবে যে আপনার 15 দিনে আমরা একটা করে ক্লাস দিব, কারণ ওইটা টার্গেট তো অনেক পরে। 15 দিনে একটা ক্লাস দিব, যেটা দিয়ে আপনি FCPS পার্ট 1টো একটা কাভারেজের মধ্যে নিয়ে আসতে পারবেন, যেহেতু ক্লাসের পরিমাণটা অনেক কম। তো যাই হোক, এই হলো মোটামুটি আলোচনা। ইনশাআল্লাহ সামনে আবার ক্লাসে দেখা হবে, এবং জুম, ফোন, মেসেঞ্জার, মেসেজ সব জায়গাতেই আছি। ভালো একটি প্রিপারেশন নিন, ম্যাট্রিক্স সবসময় পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।